বিদেশি ভক্তরা আমাদের ঘরে এসে আমাদেরকে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিচ্ছে, তোমরা হরি বলো, কৃষ্ণ নাম করো। লজ্জা হয় না আমাদের? কি আমাদের লজ্জা হওয়ার কথা কিনা? আরে তিনি তো আমাদের কাছে আমাদের ঘরে এসেছেন, তোমরা কেন শেখাবে আমাদের? আমরা তোমাদের শেখাবো, এটা গর্ব করে বলতে পারি না আমরা? কিন্তু দেখুন বিদেশ থেকে কত ভক্ত যার পরিবার নিয়ে নবদ্বীপ মায়াপুরে পড়ে আছে। আমরা গৌরকে চিনি না, রাধা গোবিন্দকে সবাই চিনি, কিন্তু রাধা গোবিন্দ যে রাধা কৃষ্ণ মিলিত তনুই তো এই গৌর সুন্দর। রাধা কৃষ্ণ দাপার যুগে আর কলিতে গৌর হরি। তাহলে রাধা গোবিন্দ যে ভাষায় কথা বলতেন ব্রজবলী ভাষা, আর বাংলায় কথা বলে কে? আমাদের গৌর সুন্দর, যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছিলেন। আমরাও সেই বাঙালি, আমরাও বাংলায় কথা বলি, গৌর হরিও বাংলায় বলতেন। হ্যাঁ, এটা আমাদের অহংকার। আর গৌর হরি দাদা নিত্যানন্দ প্রভু, যিনি ছিলেন দাপর যুগে কৃষ্ণের দাদা বলরাম, কলিত হয়েছে নিতাই চা। এই নিত্যানন্দ প্রভু মা সচিমাকে সন্তান হারিয়ে গেছে, মা কাঁদছে দেখে মাকে সান্ত্বনা দিয়ে গৌর হরিকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করা। এই অদ্বৈত প্রভুকে, যিনি দাপর যুগের দেবাদিদেব মহাদেব, এই কলিতে হয়েছে অদ্বৈত আচার্য, শান্তিপুরে যার নিবাস। তা সেই অদ্বৈতের গৃহে যখন গৌর হরির সঙ্গে মায়ের মিলন হলো, মা দেখলেন নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। আর যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় মা, সে কিন্তু আর মায়ার ঘরে থাকতে পারে না। তাই মা দেখছে ছেলেকে আর তো ঘরে রাখতে পারবো না, তাহলে কি করা যায়? নিমাই বলছে, মা আমি তো সন্ন্যাসী হয়েছি, তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কোথায় যাবি? বৃন্দাবনে। বাবা, আমি বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না। যদি তোমায় যেতেই হয় তাহলে তুমি নীলাচলে বাস করো। নীলাচলটা কোথায় মা? পুরী ধামে গো। এখন ওই পুরী ধামে গৌর হরি মায়ের আদেশ মাথায় করে নিয়ে চলে গিয়েছিলেন। তা গৌর হরি একা যাননি, গৌর হরির সঙ্গে নবদ্বীপের যারা সদা সর্বদাই থাকতেন, এক ফোঁটা গৌর হরিকে ছেড়ে থাকতে পারতো না। এমন অগণিত ভক্ত যারা সংসার ফেলে গৌর হরির সাথে, তারাও নীলাচলে চলে যায়। হরিব। তা যখন নীলাচলে পুরী ধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে অগণিত ভক্ত সঙ্গে করে প্রভাতকালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছে, তখন অতি প্রাতকাল জগন্নাথকে দর্শন করে সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি নীলাচলের মাঠে মনের সুখে কৃষ্ণ নাম করছে। আর ভক্তদের বলছে, তোমরা আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। সবাই বলো প্রভাত। রাস্তার উপরে সাইকেল, মোটরসাইকেল এবং টোটো যেসব আছে, আপনারা রাস্তা থেকে নামে সাইডে দাঁড়ান। প্রভাত সময় হল, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হল, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে পরশান, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম পরশান, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত, নাম পরশান। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। পুরীধামে সমস্ত ভক্তগণকে নিয়ে যখন প্রভু আমার হরিনামে মত্ত হয়ে আছে, এমন সময় গৌর হরি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। করতে পারি, খুন করতে পারি, তাহলে কেউ যদি, কোনো মানুষ যদি দেখতে না পায়, তাহলে যেন নিজেকে মনে হয় আমি মহৎ কাজ করেছি। কিন্তু জেনে রাখো, সাধারণ মানুষের চোখের ফাঁকি দিলে কি হবে? যিনি একজন এখানে বসে আছেন,
তার চোখে ফাঁকি তুমি কোনোদিন দিতে পারবে না। আর সে যখন তোমায় সাজা দেবে, এমন সাজা দেবে তোমায় যেটা মানুষ দিলে কম হয়ে যাবে। তাই মা, এত এত ভক্তের মধ্যে আপনারা বলতে পারবেন কার মনে কি চলছে? না, কিন্তু যিনি এখানে বসে আছে তিনি সবার মনের খবর জানেন। তাই অনেক ভক্তকে নিয়ে যখন নীলাচলের মাঠে আনন্দ করছেন, হঠাৎ সেই যে ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে, তার কথাটা অন্তরে জানতে পেরে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। কাছে কি জিজ্ঞাসা করছে, কে তুমি? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। নিতাই গৌর হরি বল। ভালো করে জেনে রাখুন, যারা ভগবানকে ভালোবাসবে তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে। এখন হয়তো আপনারা বলবেন, এই যে আপনি বলে দিলেন, আমাকে যদি বলেন যে আপনি যখন বলেছেন আজ থেকে আর ভগবানকে ভালোবাসবো না, কি দরকার? ভগবানকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হয়, কেউ ভালোবাসবে? হরি বল। শাস্ত্রে মহাজন বললেন যে ভগবান তিনি ভক্তকে পদে পদে পরীক্ষা করে। যে প্রকৃত ভগবানকে ভালোবাসে, ইহজগতের কষ্ট তার কাছে কষ্ট নয়, কারণ তার লক্ষ্য কি? গোবিন্দকে পাওয়া। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানী। হরি বল, হরি বল। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে? হ্যাঁ, দিনে একবার ভগবানকে নকুল দানা দিয়েই যদি মনে করি আমরা বড় ভক্ত, কি সেবা দেন ভগবানকে? সেবা দেন তো? কি সেবা দেন? 200 কিনলে গোটা মাস পার হয়ে যায়। আমরা দুটো নকুল দানা 24 ঘন্টার মধ্যে ভগবানকে দিই, কিন্তু নিজেদের বেলা সারাদিন রান্নাঘরে কেটে যায়। একবারে রান্না দ্বিতীয়বার চলবে না, বাসি হয়ে গেলে খাওয়া যাবে না, শরীর খারাপ। আর ভগবানকে সেই যে ঘরের কোণে বসে আছে, যে সদা সর্বদাই এই বাড়িটাকে আমাদেরকে রক্ষা করে আছে, তার জন্য দুটো নকুল দানা। ঠিক তার পরের দিন সকালবেলা গিয়ে তার সঙ্গে দেখা, তার আগে আর নয়। অনেকের বাড়িতে তো সেবাটাও হয় না, শুধুমাত্র সন্ধ্যাবেলা একটু ধূপ ধরিয়ে শঙ্খটা বাজানো কাজ। এই হচ্ছে অনেকের বাড়িতে আমি দেখেছি। আর আমরা নিজেদেরকে মনে করি আমরা বড় ভক্ত। অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণ না, অমানির মানদেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের লক্ষণ কি হবে? মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, রঘুনাথ এই শ্লোকটা গলার মালা করো, তবেই অতি শীঘ্র তুমি গোবিন্দ চরণ লাভ করতে পারবে। তাই জেনে রাখবেন, নিজেদেরকে অহংকারে ডুবিয়ে রাখবেন না যে আমি বড় ভক্ত। আবার অনেকে অহংকার করে, আমার এই আছে, ওই আছে, তাই আছে। আমি অহংকারে ডুবে থেকে অর্থের অহংকার, আবার অনেকের আছে রূপের অহংকার, আছে না? একটু দেখতে সুন্দর হলে তারও অহংকার হয়, কিন্তু অহংকার করে লাভ কি? ধরে তো রাখতে পারবে না তুমি। যতই দামি দামি ক্রিম যতই মাখো না কেন, সময়ের সাথে সাথে চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখবে না, কানে শুনবে না, 10 ইন্দ্র স্বরূপ একটু একটু করে গুটিয়ে যাবে, কারণ এটা তোমার নয়। তাই যতই যাই করো না কেন, ভগবানের দেওয়া ঘর যখন সময় হবে একটু একটু করে ঘুম ধরে যাবে। তাহলে অহংকার করো না, অহংকার করে লাভ নেই। তাই বৈষ্ণব মহাজন বললেন, যারা প্রকৃত ভক্ত হয় ভগবান তাদেরকে পদে পদে পরীক্ষা করে। দেখুন, আজ গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ আমার সঙ্গী হলে জীবনে যদি কোনো কষ্ট আসে সইতে পারবে? প্রভু গো, আমি তোমার সঙ্গী হব বলে এসেছি, আর কিছু জানতে চাই না। আমি তোমার সঙ্গী হতে চাই, তাতে দুঃখ আসুক কষ্ট আসুক আমার তাতে কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। এবার যেই না গোবিন্দকে সঙ্গী করে নিল, সেই একটার পর একটা গোবিন্দকে পরীক্ষা করতে শুরু করলেন ভগবান। গৌরহরি বলছে, গোবিন্দ বলো প্রভু, তুমি তো আমার সঙ্গী হয়েছ, সব ত্যাগ করে আমার কাছে এসেছো। আচ্ছা, নীলাচলে জগন্নাথকে দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? কেন? মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে, তুমি যার কথা বলছো প্রভু, সে তো অচল জগন্নাথ, চলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু জানো, আমি যে জগন্নাথ দর্শন করছি সে অচল নয়, সে সচল জগন্নাথ। গৌরহরি কিন্তু ভক্তের অন্তরের কথা বুঝতে পেরেও না জানার ভান করে বলছে, গোবিন্দ এই নীলাচলে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে, অদময় তুহু জগন্নাথ ও গো দয়াময়
মা গোবিন্দ ঘোষকে পরীক্ষা করে দেখছেন গৌরহরি, বলছে প্রভু জগন্নাথ আর কোথাও নয়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। আচ্ছা বেশ বেশ বেশ, তা শোনো গোবিন্দ, আমি ঠিক করেছি আজই নীলাচল থেকে একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। বেশ, অগণিত ভক্ত সঙ্গে করে নিয়ে গৌরহরি নীলাচল থেকে এবার তীর্থে যাত্রা করেছে মা। তো যখন যাত্রা করছে হরি বল, সবাইকে বলছে ভক্ত শুধু এইভাবে গেলে হবে, শুধু মুখে গেলে হবে না, সবাই মিলে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলো, চলো যাই কৃষ্ণ নাম গাইতে গাইতে। এমন সময় ভক্তরা বলছে কৃষ্ণ নাম আমরা করবো না দয়াময়, করতে যদি হয় তুমি করো। তাহলে তোমরা কি করবে? বলে আমরা করবো আমাদের যিনি